কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু পুরাজ ব্লগ। আপনার আসো রেডি হচ্ছে মামেরা, যেমন হচ্ছে একটু টাউনেই আছে তার জন্য কেনাকাটা করতে। ওই যে আমাদের একটা বিয়ে আছে সামনে, সো যখন যাই তখন দেখতে পারবা। দেখি আছে নাকি কিনে এই কয়েকটা ঝুলি মুলি না কি কি কিনবা মাম? Yes. বলে তো নিয়ে বলে পটলে যে টাইপের আছেন তো এটা ভালো লাগে এমনিতে দিতে। আর এতক্ষণ যা যা করতেছি করছিলাম আর কি, দেখতে থাকবে। এতক্ষণ আবার মায়ের ফোন করছে, দিকে আবার একটু একটু বৃষ্টি হয়েছে। মা বলে যে যদি আসো দিয়ে দেয় তাহলে আর যায় না। মা আবার বাইরে যাইলে অনেক বেশি ভয় পায়। যাই মানে ইভেন আমার বাইরে যদি যায় 100 বার বলে যে ফোন করো, ফোন করে এর বলে এর ফোন করো, এর বলে এর ফোন করো। আমি যে এখানে জাস্ট বলছি যে আমি আমাদের পাশেই তো কারণ, তারপর মায়ের দেখা যাবে কিছুক্ষণ পরে আবার ফোন করবো, বা আপনার মায়ের দিন আবার বলবো যে জিজ্ঞেস করবো আমি কি গেছি নাকি কখন আসছি। এসব মানে বাইরে যাইতেই যায় না সোজা কথা। আয়সা বললাম কিচেনে, বিসমিল্লাহ। অল্প একটু মাংস রান্না করতেছি, ভাতটা বসায় দিচ্ছি, মশলা কষায় নিচ্ছি। এখন মাংসগুলো দিয়ে দিই, বিসমিল্লাহ। আলু আবার নষ্ট হয়ে যেতেছে মাঝে মধ্যে। হয়ে গেছে, জন্য ভাতটা ওই চুলায় বসায়া আলু দিয়ে দিচ্ছি ভাতটা। সঙ্গী থেকে আসলে কোনটা রাখা যাবে, কোনটা ঠিক করবো নিজেও জানি না। সবই তো খেতে, পরে দেখা যায় মানুষের যে দুইজন একসাথে, এটা রাখলে ওটা নষ্ট হয়ে যায়, এটা রাখলে ওটা নষ্ট হয়ে যায়, এরকম একটা অবস্থা। এখন রয়েছে আমার চাল কুমড়ার পাতা, ওটা বড়া বানাবো। কাকু বলছিল বড়া খাইলে তো অনেক মজা লাগে, সত্যি সত্যি অনেকই মজা লাগে আমার কাছে। আজকে কলার ঠোর রান্না করছি, ঠোর বলে এটা হচ্ছে কলার মোচা, নোনাই দিচ্ছি সাথে রান্না করতেছি। সাদা পিঠা থাকতে এই তরকারির মধ্যে একটু মানে তেলটা কম দেওয়ার চেষ্টা করছি, তবে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই কম দিয়ে রান্না করতে পারি। তবে আন্দাজ মতো তো দেওয়াই লাগে, গ্যাসটা তো একেবারেই তেল খেতে চায় না। আমার রান্নাও শেষ, আবার গ্যাসও শেষ। আলহামদুলিল্লাহ রান্না শেষ করতে পারছি, বিসমিল্লাহ। আমার কয়েকদিন ধরে মনে হইতেছে গ্যাসটা মনে হয় শেষ হয়ে যাবে আজকেই। ইয়াসিরা মাম, আসো খায় নাও। I love these potatoes. খাও, পটেটো যখন লাভ করো। দেখি আজকে আমার কলার ঠোরের তরকারি কেমন হয়েছে। কমাই নো ভাব। I'm gonna eat it anyway. ওকে, বিসমিল্লাহ আল্লাহ বারাকাতুল্লাহ। ইয়াসির আর আমার অলমোস্ট মিলা পছন্দ। আমার মনে একটু লবণ দিয়ে দিছি। তিতা লাগে না? আমার কাছে তিতা লাগে না। Ma, tita. মেবি আমি জানি না এটা কোন কলার। ইয়াসির আর পছন্দের আলু, ছোট ছোট আলু। তোকে ঠান্ডা
ভিজাইছি যে ইয়া কি ইয়া বিয়েতে তো যাবো এর জন্য কিন্তু কেনাকাটা করতে হইব। ইয়াসিরা হয়েছে একটা অলস ধরো, কেনাকাটা করব কিন্তু ও যাইতেছে না, হয়েছে একটা অলস। গতকালকে বলছি চলো যাই, কিন্তু যাইব না। আর আজকে সকালবেলা বলছি আর কি, তখন সকালবেলা উঠতেই পারি না, এই জন্য দেখো বিকালে যাইলাম। আর বিকালে যখন রওনা হয়েছি দেখি বৃষ্টি শেষ হওয়ার পরে টাউনে যাইলাম, কিন্তু ভুল করে রাইখা গেছি। ইয়াসিরার জন্য আবার জামা বানাইতে দিছি, এগুলো হচ্ছে আগে। দেখো আগে কোনটা ইয়া দিয়ে একটা ফ্লাওয়ার, একটা সুন্দর ইয়ে আছে। Nope. I don't show them that. Yeah. Knockoff, okay? এটা real brand এর নাম হচ্ছে মিউ মিউ। মিন কাছাকাছি একটা বানাইছে, অনেক সময় মানুষ মিস্টেকেও নিয়ে যায়। টিকলি নাই, ও টিকলি নাই যে এগুলোর মধ্যে। It's pretty. Yeah. জামা যে সালোয়ার বানাইতে হবে, সালোয়ারের কাপড়টা বেশি ভালো না। আবার হয়েছে জামার মধ্যে মানে সালোয়ার বানাইলে আবার জামার কাপড় হইব না, তো চিন্তা করলাম সালোয়ারের কাপড়টাই কিনি, কিন্তু ভুল করে রাখা গেছি গা। দেখো আর মানে স্যাম্পল যেগুলো কাপড় দিছে এগুলো নিয়ে যায় না। ওই দোকানে দাম চাইছিল 2800 টাকা, কিন্তু সেট এমনিতে ভালোই আসছিল। আবার নাই টিকলি হয়েছে আলাদা, কিন্তু হইব আর কি। আবার এই দোকানে আসছি, এই দোকানের সেটটা ভালো, এরা চাইছে 4200 টাকা। হ্যাঁ, তো এই 4200 টাকা আমি বলছি 700 না 800 টাকা দিব আর কি। তো এর মধ্যেই দিয়ে দিব আর কি, আমি যদি নেই। আমি জানি না আসলে কোনটা নিব। আর ইয়াসিরা তো টিকলির জন্য আবার পাগল হয়েছে, বলে যে চিকন টাইপের একটা সিম্পল যেগুলো লুক করে এগুলো আর কি। কিন্তু এই নেকলেসে যে আমার অনেক পছন্দ হয়েছে, বিষয়টা এরকম না। কিন্তু তারপরও পয়রা দেখতেছে আর কি। ইয়াসিরা যেহেতু হিজাব পরাছে ওইভাবে তার দেখতে পারবো না, আবার খুলতে হইব এটা সেটা, সো যার জন্য আমি দেখতেছি। ও চাইছিল আবার আরও সিম্পল, কিন্তু দেখতেছি না। আর যেহেতু এত বছর সাউথ আফ্রিকা থাইকে আসছি, আর এগুলা সম্বন্ধে আমার অত বেশি ধারণা নাই যে কোনটা পরলে আসলে সুন্দর লাগে, কোনটার সাথে কোনটা পরে ওরকম। তাছাড়া এখন তো বুরকাই পরি লং টাইম ধরে, মানে আমারও একেবারে মন চায় না যেগুলা কিনি। আচ্ছা দেখে আসছি, আসলে নেই। ইয়াসিরা বলে যে চলো আমু দেখি কিসের সাথে কি পরা যায়, আগে চিন্তা ভাবনা করি তারপরে নিয়ে নেই। আজকে দেখতে গেছিলাম, কিন্তু তারপরে যদি অনেক পছন্দ করতো তাহলে সত্যি আবার কিনে নিতাম, কিন্তু অত পছন্দ করতেছে না। তারপরে টুকিটাকি এসব কিন্তু আবার কিনেও নিচ্ছে। আবার ব্যাগও দেখতে চাইছিল, কিন্তু ব্যাগ যেখানে ভালোই সবটার মধ্যে আর যাই নাই আমরা। কি বলে ট্যাক্সই বলে? ট্যাক্সই না তোমার তো ওই রেল গেট পর্যন্ত হাইটেই যাওয়া লাগবে। তুমি রিক্সা রেল গেট পর্যন্ত তো হাইটেই যাওয়া লাগবে, রিক্সা কোন দিকে থেকে নিবা তুমি? জয়দেবপুর বাজারে আসলে মন্দিরের ভিতর দিয়ে আসতে হয়, আশা লাগে নাহলে ওই যে ওই পিছনে ওই যে কর্নার যে আছে ওদিক দিয়ে আসলে দুনিয়ার মানুষ। ইয়াসিরারে কিন্তু সবসময় বলি যে চলো সকালবেলা যায়, যদি আমরা টাউন বন্দর তো আসি না তারপরেও। আর এখানে হয়েছে যুদ্ধ করে তারপরে মনে হয় যাওয়া লাগে। তবে আছে মনে হয় একটু মানুষটা কম, তারপরেও কম না। এই দেখো অবস্থা কি, আল্লাহ রে। কেমনে যাবো মা? ওই পাশে যাই আমরা, চলো ওই পাশে একটু ওই যে ওই পাশে। আল্লাহ, তুমি আগে যাও। আলহামদুলিল্লাহ আজকে মানুষটা কম আছে, দেখো যাওয়া যাইতেছে। তাহলে রাস্তা দেখা যায় না, মানুষ একজন আরেকজনের ধাক্কায় নিয়ে যায়, এই জন্য টাউনেই আসছি না। সরি
ও গেট ফালাই না এই জন্য আমরা গেটের নিজেই যাইতেছি। আল্লাহ আকবার। গাড়ি কোন দিকে? ও আসতেছে, মা আসো। ওই যে গাড়ি লাইট জ্বালাই রাখছে। আসছি কিছু বাদাম নিতে, এখান তো নিয়েও নিছি। এই যে দেখো তাজা তাজা বাঁচতেছে বাদামগুলো। হ্যাঁ, কিছু কাঁচা মরিচও নিতে হইব। আর নিচে দেখো আধা কেজি শসা, লেমন আছে, লেমন আর লাগবো না আজকে, জানি না। শসাগুলো দেখো আবার পানির মধ্যে ভিজাইয়া রাখছে। সুন্দর সুন্দর সবজি আছে, কিন্তু সবজি তো আমার ফ্রিজে আছে, নিতে পারবো না। উস্তা কত কেজি এগুলা? করে বাবারে দাম আছে আবার। সন্ধ্যার সময় রাস্তায় দেখো সব শাকসবজি নিয়ে বসে যায়। রিয়াসিরা হয়েছে কিছুই খাইব না, রেস্টুরেন্ট না। আবার বলতে চায়ের নাকি অনেক রান বাইর হয়েছে, কিন্তু চা বাসায় যায় খাইব। চলো যাই বাসায়, আজানও দিছে, যায় নামাজ পড়ি। কেনাকাটা কইরা নিছি কিছু হালকা পাতলা, ইয়াসিরা যা যা লাগে আবারও যায়, কিন্তু এবার কি আর ইয়াসিরা আবার দেখাইতে অত পছন্দ করে না, এই জন্য তোমাদের আবার দেখে না। বিশেষ করে কসমেটিক হলে ইয়াসিরা একেবারেই দেখে না। সাউথ আফ্রিকা আমি থাকতে সবসময় স্টাইল লডই পড়ছি, বা এখনও পরি আর কি, যেগুলো নিয়ে আসছি। তারপরে সে রেভলন এসব আর ইয়াসিরা বিভিন্ন কোম্পানির পরে। তাছাড়া ওর যখন যেটা ভালো লাগে ওইটাই কিন্তু নেয় আর কি। আজকেও কিছু কসমেটিক নিয়ে আনিছে, এটা সেটা। সন্ধ্যার সিনারি দেখতে অনেকই ভালো লাগতেছে দেখো। আর এখানটায় তো চায়ের আড্ডা বসে, জানি সবসময় আমার এই চায়ের আড্ডায় মন চাই যে সামটাইম একটু জয়েন করি ওদের সাথে। আলহামদুলিল্লাহ আশা পড়ছি বাসায়। আমরা যা যা আনছি এগুলো আবার ফ্রিজও রেডি রাইখা দিছি, এই মরিচ শসা এটা সেটা। তারপরে সে যে দেখো ইয়াসির আবার আইসক্রিম কিনছে, তারপরে বাদাম কিনছি। ও রিদুয়ান কিন্তু এই জন্য ওর পছন্দ হয়ে গেছে। বাস আসতে আসতে দেখো আবার বৃষ্টিও নেমে গেছে। আল্লাহ, আমাদের এদিকে লক করতে পেরে দেখো আমি আবার ব্লু লাইট অন করছি। ইয়াসিরা বলছে আবার চা খাবো, তো একটু চাও বানাইতে হইব। একবারে সবাই করতেছে না, খাইবে না? ফাইন স্মেল পাইছিল আজকে, সুন্দর গ্রান ছিল। সুরমা হোটেলের ওখানে চায়ের গ্রাম পাইছিলাম। আর এদিকে হ্যাঁ সামনে বাদাম খাই মা মেয়েরা। কি মাস্কারা এটা নিচে গেছে গা? গেছে গা, ইয়া দেখি চেঞ্জ করে লাগবে না। না মা, বাদাম খাই এই বৃষ্টির মধ্যে। এখন শুকাই বাসায় আসতে আসতে তো বৃষ্টি নেমে গেছে, যাক আলহামদুলিল্লাহ অনেক মজা করে খাইতেছি। আমি যোগ করতেছি তোমাদের কাছে, যার কাছে যা আছে বৃষ্টি বৃষ্টি দিনে খাও, আর ফ্যামিলি যারা আছে সবার সাথে আড্ডা দাও। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।